গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে এই প্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব তাদের এই বিজয়ের পর কারা কি বলছেন, কি প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নির্বাচনের পরদিন ১০ সেপ্টেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। একই সাথে নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির আকস্মিক মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে এই নির্বাচনের পর সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মির্জা গালিবের দুটি প্রস্তাব। তিনি ফেসবুকে এক পোস্টে বিজয়ী প্যানেলের কাছে দুটি বিষয় নিশ্চিত করার আহ্বান জানান। প্রথমত, ক্যাম্পাসে মত প্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা, যেন যে কেউ ইচ্ছে মতো শিবিরের সমালোচনা বা গালাগালিও করতে পারে, এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। দ্বিতীয়ত, দল, মত, পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন যে কোনো ধরনের হয়রানি বা বুলিংয়ের শিকার না হয়, সেজন্য একটি ভয়হীন নিরাপদ পরিবেশ তৈরি করা। ডক্টর গালিবের এই দুটি প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এবং নতুন ছাত্র সংসদের কাছে সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। ঐতিহাসিক এই নির্বাচনের পর এখন সবার চোখ নবনির্বাচিত ডাকসু প্যানেলের দিকে। তারা কি পারবেন শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে? ডক্টর মির্জা গালিবের প্রস্তাবগুলো কি তারা আমলে নেবেন? সময়ই তা বলে দেবে। দর্শক, আপনার কি মতামত? সেই মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সবশেষ খবর ও বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।